আসন্ন বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত দলের প্রার্থীরা। আমার ঠিক পাশে যেই প্রার্থী রয়েছেন তার কোনো আলাদা করে পরিচয় হয়তো নেই, কারণ তাকে সকলেই চেনেন এবং পরিচিত মুখ আমাদের। আমার ঠিক সামনে রয়েছে বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। সরাসরি তার সাথে কথা বলবো। আজ একটি প্রার্থী পরিচয় আমরা বেরিয়ে পড়েছি লোকাল 18 বাংলা, সরাসরি পেয়ে গিয়েছি শঙ্করদাকে। শঙ্করদা, অনেক অনেক ধন্যবাদ। পুরো ব্যস্ত প্রচার চলছে, সকাল থেকে কি কি শিডিউলে থাকছে? শিডিউল বিভিন্ন ধরনের থাকে, কিন্তু মূল বিষয় একটাই, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা। সেটা যেরকম কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা মারা হতে পারে, জিমে যেতে পারি, যোগা সেন্টারে যেতে পারি, মর্নিং ওয়াক এরা। তারপরে 8টা সাড়ে 8টার পরে ওয়ার্ড ভিত্তিক প্রচার শুরু হয়, তারপরে চলতে থাকে এটা একেবারে সন্ধে অবধি হওয়ার পরে। তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট মিটিং, এগুলোতে আমরা সাধারণভাবে এইভাবে শিডিউল চালাচ্ছি। দাদা, অন্দর মহলে শোনা যায় তোমার ব্যক্তিগত জীবনে খাবারের খুব একটা সময়সীমাটা নেই তোমার কাছে, মানে খাবারের একটা যে পার্টিকুলার টাইম সেটা কিন্তু নেই। তো কি কি খাবার থাকছে মেনুতে, বা কিভাবে নিজের মেনু টেনু নেই, কোথাও কখনো খাওয়া হচ্ছে এরকম। খুব এই সময়টা খুব ডিস্টার্বড আছে। কোনো কোনো দিন তো 4:30 5টার সময় লাঞ্চ করতে হচ্ছে সকালে বেরিয়ে যাওয়ার পরে। ফলে এখন এসব মেনু টেনু নিয়ে ভাবনা চিন্তা নেই। যা পাই তাই খেতে পছন্দ করি, বাড়িতেও যা দেবে সেটাই খাবো। চেষ্টা করি সপ্তাহে একদিন দুপুরবেলা বাড়িতে খাওয়ার, বাদ বাকি সময় হচ্ছে না। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সকাল থেকে যেহেতু প্রচার চলছে, ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে মাঠে নামতে হচ্ছে, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি কি করছো? ভগবানের কৃপায় ঠিকই আছে, অসুবিধা হয় না। শুধু বাড়তি একটা ওয়ারিস, সেটা খাচ্ছি, ওয়ারিসের জল নিয়ে, ব্যাস এইটুকুই। আর কোনো কিছু নেই, স্পেশাল কোনো কিছু। দেখা যায় কিছু কিছু প্রার্থীর ওজন বেড়ে যায়, সেখানে কি ওজন বাড়ছে না কমছে? না না, ওজন ঠিকঠাকই আছে, বরঞ্চ একটু কমেছে। তো ওজন এমনিতেই আমি হেভি ওয়েট না, লাইট ওয়েট, তাহলে আমার ওজন বাড়েনি। মানুষের ভালোবাসায় ঠিকঠাকই আছে। তোমাকে সবসময় দেখা যায় তুমি মানুষের সাথে থাকো, মানুষের সাথে কথা বলো, এবং তোমার পরনেও খুব সাদামাটা। সেখানে দাঁড়িয়ে যেহেতু প্রচার চলছে, কি কি পরনে বেশিরভাগ প্রেফার করছে, এবং সব থেকে বেশি করে যে জুতো, সেই জুতোতে কি 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 পরছেন? আমি অত খেয়াল করি না। প্রথমত পাঞ্জাবি পায়জামা বেশি পরি, খুব রেয়ারেস্ট। আজকে যে জিম গুলোতে যাবো বলে হয়তো একটু অন্যরকম ড্রেস করেছি। জুতো, আমার বেশিরভাগ জিনিসপত্রই হয় বাড়ির থেকে দিয়ে দেওয়া হয়, অথবা বন্ধুদেরকে বলে দিই, যে যেটা পাঠিয়ে দেয় ওটাই পরি। কিন্তু সাদা পাঞ্জাবি পায়জামাই সব থেকে বেশি পরি, সাদার প্রতি একটু বেশি ফ্যাসিনেশন আছে। দাদা, শেষ প্রশ্নের দিকেই যাচ্ছি, যে এবছরের নির্বাচন সবাই বলছে হাড্ডাহাড্ডি লড়াই, তুমি কিভাবে দেখছো? আমি দেখছি পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখা আর পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া, এই দুটোর মধ্যে লড়াই। ফলে ব্যক্তি হিসাবে আমি কোনো কিছু ভাবি না, কিন্তু পশ্চিমবঙ্গ বাঁচবে কি বাঁচবে না সেটা পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে, তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কথা বললাম শিলিগুড়ির বিধানসভার এবারের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষের সঙ্গে, যাকে কিন্তু শিলিগুড়ির মানুষ সিম্পলিসিটি ম্যান হিসেবেই চেনেন, এবং তার ব্যক্তিগত জীবন কি রয়েছে এবং এজেন্ডা কি এবছরের বিধানসভা নির্বাচনে সবটাই কিন্তু তুলে ধরলাম। আবারও চেষ্টা করবো বিধানসভা নির্বাচনের একাধিক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকার। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন লোকাল 18 বাংলা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।